এই ভয়ঙ্কর জাহান্নামের শাস্তি ইনসাফওয়ালা না হলে কিন্তু পেতে হবে। আজকে ইনসাফওয়ালা হতে পারি নাই, এই জন্য বইয়ের কথায় আব্বারে কষ্ট দিই, ঠিক কিনা বলে? ইনসাফওয়ালা হতে পারি নাই, এই জন্য আজকে রূপসী সুন্দরী রমণী, আহারে টাগুবাগের সুন্দরী বইয়ের প্রেমে পাগল হইয়া কলিজার টুকরো মারে কষ্ট দিই। এইরকম লোক মনে হয় পাকড়িতে নাই, আছে? বাবারা বলেন আছে না নাই? যুবকরা তো জিন্দগিতেও বলবে না, বললে তো বলবে, জোরে বললে বউ কিন্তু পর্দার আড়ালে আছে, বাড়িতে গেলে জায়গা মাথা গুঁতো দিবে, ঠিক কিনা বলে? আরে এমন এমন বউ আছে রে বাবা, মায়ের জন্য যদি একটু খাবার স্বামী কিনে নিয়ে যায়, বউ বলে আগে আগে আমার ঘরে নিয়ে আসো। বলছে কেন? কতটুকু এনেছো দেখতে চাই। স্বামী বলতেছেন তোমারে দেখাইতে চাই না। বলতেছে দেখাইতে যদি না চাও, শীতের রাত্রে কিন্তু কম্বলের নিচে আসতে দেব না। এইরকম বউ আছে না? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له سميعا قديرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم زبان খুলে আমরা সকলেই পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
কে দিল তার মুখে হাসি, এমন সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা। লতা গাছে কে দিল রে এত বড় কধু, লতা গাছে কে দিল রে এত বড় কধু। কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেই মধু, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার, আখের মাঝে মিষ্টি মধু রস যে চমৎকার। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, হিসাব করে দেখিলাম সব আমার আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে সকলে মোহাব্বতের সাথে কালেমাতুশ শুকুর পড়তে পারবো না বাজান? পারবো তো ইনশাআল্লাহ? তাহলে একটু জবান খুলে সকলেই পড়ি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার জিকে পরে অবাধ্য হয় কেমন করে, তোমার জিকে পরে অবাধ্য হয় কেমন করে, খোঁজে না পাই কোনো ভাষা, খোঁজে না পাই কোনো ভাষা, শুকুর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাকড়ি দারুল উলুম সালাফিয়া মাদ্রাসার উন্নতি কল্পে একম বার্ষিকী ঐতিহাসিক বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ ইসরাফিল হক পেশ ইমাম, পাকড়ি গোয়ালপাড়া জামে মসজিদ। আল্লাহ পাক তার হায়াতে তৈয়বা শেফায়ে কামিলা দান করুন। জবান খুলে সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের এই ইসলামী জালসার সম্মানিত প্রধান অতিথি আমার কলিজার টুকরো মামা আলহাজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, পেশ ইমাম, রাজারামপুর চাত্রা জামে মসজিদ। আল্লাহ পাক তার হায়াতে তৈয়বা শিফায়ে কামিলা দান করুন। একটু জবান খুলে সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথিবৃন্দ, এর মধ্যে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন নানা কে জনাব শরীফুল ইসলাম, আমার নানা। এরপরে ইউসুফ আলী জামাল উদ্দিন আছেন,
সকলের হায়াতে তৈয়বা শেফায়ে কামেলা আল্লাহ পাক যাতে করে দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলকে নিয়ে আমার সামনে বসা পর্দার অন্তর আড়ালে মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের আওয়াজে মনে হচ্ছে যে আপনারা বেজার হয়ে আছেন নাকি? এই ওয়াজ মাহফিলে খুশি না বেজার? আমরা কথা বলেন, খুশি না বেজার? 16ই ডিসেম্বর বিজয় দিবস। প্রত্যেকটি গ্রামে গ্রামে খেলাধুলা চলতেছে। শুধু কি খেলাধুলা, মাঝে মধ্যে আবার মমতাজের গানও বাজতেছে, ফাইটটা যায়। কথা বলেন ঠিক কিনা? এবার পার্শ্ববর্তী দেশ, যেই দেশ মুসলমানদের পুরোপুরি রূপে দুশ্মন, যে দেশ মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন, সেই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, সেই ইন্ডিয়ার হিন্দি গান আমার বাংলাদেশে এই বিজয় দিবসে বাজতেছে। যে সমস্ত যুবক ভাইয়েরা এইরকম হিন্দি গান বাজিয়ে বিজয় দিবস উদযাপন করতেছেন, আপনাদেরও কিন্তু খবর আছে, আজকে নয় মৃত্যুর পরে। কথা বলেন ঠিক কিনা? আমরা এগুলি চাই নাই। বিজয় দিবসে চেয়েছিলাম যারা এই দেশে রক্ত দিয়েছেন, আমার মা বোনেরা ইজ্জত দিয়েছেন, সম্মান হারিয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আমার বাবাজিরা, এদের মাগফিরাত কামনার্থে প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি মসজিদ, প্রত্যেকটি মাদ্রাসা, প্রত্যেকটি স্কুলে তাদের জন্য মাগফিরাত কামনা করা দরকার ছিল। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? কিন্তু এর পরিবর্তে কি হচ্ছে? নাচার গান, নাচার গান, নাচার গান। হায় হায়, নামাজ পড়তেছি আসরের, এই সময়তেও তারা থামতেছে না, গান বাজাইতেছে। আমার 12 হাটির কথা বলতেছি, আপনার পাকড়ির কথা বলছি না। হায়রে আফসোস, আমরা কোন পর্যায়ে গিয়ে পৌঁছে গেছি। ওই সমস্ত জায়গাতে গিয়ে আপনারা জোরে জোরে তালি মেরে মেরে সম্বর্ধনা দিচ্ছেন এবং গলা ফাটিয়ে চিৎকার মেরে কথা বলতেছেন। কিন্তু এই তাফসিরুল কোরআন মাহফিল, এই কোরআনের মাহফিলে এসে আমরা কেন জানি ঝিম ধরে যাচ্ছি। আমরা এই ওয়াজ মাহফিলে এসে খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? কারা কারা খুশি? দুইটা হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর। হাত নামান। যে রব্বি কারীম আজকে বিরাট ইসলামী জালসায় আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক হিদায়াত করলেন, সেই মহান তাবারক তাআলার প্রতি শুকরিয়া। জবান খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দুরূদ বর্ষিত হোক সংক্ষিপ্ত আকারে, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা ভালো আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ভালো আছেন তো? আল্লাহ পাক কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভূমিকা ছাড়াই আলোচনা করতে চাই, যেহেতু সময় কম, একেবারে সময় কম দেওয়া হয়েছে, এজন্য ভূমিকা ছাড়াই আলোচনায় যেতে চাই। আমি আপনাদের সামনে সুপরিচিত একটি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটির নাম হচ্ছে সূরা নাহল। জোরে বলুন কি নাম? একটু জোরে বলুন কি নাম? সূরা নাহল। এই সূরা নাহলের 90 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে সামনে রেখে আমি নগণ্য আল্লাহ পাকের গোলাম আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই। আমাকে বলবার এবং আপনাদেরকে শ্রবণ করবার আল্লাহ পাক যাতে করে তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই সূরা নাহলের 90 নম্বর আয়াত, এইটা ইমাম সাহেবদেরকে দেখবেন প্রত্যেকটা দিন জুমার মসজিদে বয়ান করে। যখন খুতবা হয়,
দুই খুতবার যে শেষের যে খুতবাটি, এই খুতবায় দেখবেন ইমাম সাহেবরা শেষ মুহূর্তে বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম, জোরে বলুন, ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। পড়ে কি পড়ে না? মানে হানাফিগুলোতে সব পড়ে, হাদিসে হয়তো পড়ে কিনা, কিন্তু হানাফি মসজিদগুলোতে শেষ খুতবাতে শেষ সময়ে গিয়ে এটি পড়ে। কেন পড়ে? কিসের জন্য পড়ে? এই আয়াতের ফজিলতটা কি জানবার দরকার আছে না নাই? বাবা কথা বলেন, দরকার আছে না নাই? আমি এই পাকড়ি ইউনিয়নে যেখানেই মাহফিল করি আমার মামা থাকে, তখন আমাকে চিন্তা ভাবনা করে নতুন ওয়াজ সাজিয়ে বের করতে হয়, তাহলে আমার সমস্যা। বলবো মামা ঘুরে ঘুরে একই ওয়াজ। তো এই জন্য নতুন ওয়াজ সাজিয়ে নিয়ে এসেছি আপনাদের জন্য। তাহলে এই সূরা নাহলের 90 নম্বর আয়াতে ফজিলত কি, এর গুরুত্ব কি, এই সম্পর্কে আমাদের জানবার দরকার আছে না নাই? বাবা আছে। এই আয়াতটি যখন নাজিল হয়, এই আয়াতটি মদিনায় নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কিরামও বসে আছেন। ওই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মাসউদ ইবনে মাজউন, নাম কি? মাসউদ ইবনে মাজউন। তিনি ওই সময়তেও ইসলাম ধর্ম কবুল করেন নাই, নবীজির পাশে বসে আছেন। এই মাসউদ ইবনে মাজউন কত বড় ভাগ্যবান সাহাবী! মদিনায় যারা হজ করতে গিয়েছেন, মসজিদে নববীতে নবীজির কবর জিয়ারত করবার পরে, যখন কবর জিয়ারত করে বের হয়ে যাবেন, যাওয়ার পরেই যে কবরস্থানটি রয়েছেন, সেই কবরস্থানটির নাম কি? জান্নাতুল বাকি। কি জোরে বলুন, কবরস্থানটির নাম কি? জান্নাতুল বাকি। ওই কবরস্থানে যাদেরকেই দাফন করা হবে, এদের কবরের আযাব হবে না। সুবহানাল্লাহ, আসতে বলে। কবরের আযাব কি হবে না, আল্লাহ মাফ করে দিয়েছে। সেই কবরস্থানে সর্বপ্রথম যেই ব্যক্তিটিকে কবরস্থ করা হয়েছে, সেই ব্যক্তিটির নাম হচ্ছে মাসউদ ইবনে মাজউন। সুবহানাল্লাহ বলবেন না? সেই মাসউদ ইবনে মাজউন নবীজির পাশে বসে আছেন। হঠাৎ নবীজির সারা শরীর ঘেমে গেল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সারা শরীরটা কেন ঘেমে গেল? নবীজি বলতেছেন, সাহাবায়ে কেরাম, আমার উপরে রব্বি কারীম এই মুহূর্তে সূরা নাহলের 90 নম্বর আয়াতটি নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। 90 নম্বর আয়াতটি আল্লাহ পাক এই মুহূর্তে নাজিল করলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াতটি যদি তেলাওয়াত করে শোনাতেন তাহলে আমরা ধন্য হতাম। আল্লাহ রাসূল আয়াতটি তেলাওয়াত করে শোনালেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটি শুনবার পরে, যেহেতু আরবিয়ানরা আরবি ভাষা বুঝেন, এই আয়াত নবীজি যখন তেলাওয়াত করলেন, ওই সময় অনেক বেধর্মী নবীজির এই কোরআন তেলাওয়াত শুনে
ইসলাম ধর্ম কবুল করলেন। আসতে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে মাসউদ ইবনে মাজউনও ছিলেন, তিনিও ইসলাম ধর্ম কবুল করেছেন। একটু আসতে বলেন বাবা সুবহানাল্লাহ। এই আয়াতটি আরবিয়ানরা আরবি ভাষা বুঝেন, এই জন্য তারা কান্না আরম্ভ করেছিলেন এবং এই আয়াতটি শুনবার পরে মুসলমান ধর্ম কবুল করেছিলেন। কেন? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলতেছেন? এই একটি আয়াতের মধ্যে আল্লাহ পাক কথা বলেছেন 6টি। জোরে বলুন কয়টি? কি ব্যাপার, আমি কি কবরস্থানে আলোচনা করছি নাকি? কেউ যে কথা বলছেন না, জোরে বলতে হবে। এই আয়াতটিতে আল্লাহ পাক কথা বলেছেন 6টি। একটু জোরে বলুন কয়টি? এর মধ্যে 3টি করেছেন আদেশ। কয়টি আদেশ? একটু জোরে বলুন কয়টি আদেশ? 3টি। আর নিষেধ করেছেন 3টি। কয়টি নিষেধ? তাহলে আদেশ 3টি, নিষেধ 3টি। মোট কয়টি কথা? 6টি কথা বলেছেন। এই 6টি কথা কি বলেছেন একটি একটি করে যদি বলি তাহলে 2-3 ঘন্টা পার হয়ে যাবে। আমি শুধু একটি বিষয়ের উপরে আপনাদের সামনে আজকে আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির মধ্যে সর্বপ্রথম যেই আদেশটি তার বান্দাদেরকে করলেন, সেই আদেশটি হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এই যে আদল, এই আদল শব্দের অর্থ হচ্ছে ন্যায় পরায়ণতা। ইনসাফ বলা হও, জুলুম করো না। কে বলেছেন? জোরে বলুন, বলেছেন কে? তোমরা জুলুম করো না, ইনসাফ বলা হও। আমরা কি ইনসাফ বলা হতে পেরেছি? বিচার কি সুষ্ঠুভাবে করতে পেরেছি? ন্যায় পরায়ণতা কি হতে পেরেছি? না। এই জন্যই তো বড় ভাই ছোট ভাইয়ের সম্পত্তি বাগিয়ে নেয়। পাকড়িতে নাই, অন্য জায়গায় আছে, নাই। কেমন ইনসাফ দেখেন! একজন ভাই একজন বোনের সম্পদগুলিকে আত্মসাৎ করে নেয়। এই জায়গায় নাই, অন্য জায়গায় আছে, নাকি বলেন? সব জায়গাতে আছে। তাহলে ইনসাফটা গেল কোন জায়গায়? ইনসাফ হারিয়ে গেছে। এই জন্যই আমরা আজকে ভাই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব করছি, বোন আরেক বোনের সঙ্গে দ্বন্দ্ব করছি, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব করছি, আরেকজন অন্যের সম্পদগুলি লণ্ঠন করছি, আরেকজন ব্যক্তি জোরপূর্বক জুলুম করে অন্যের সম্পদ আত্মসাৎ করে নিচ্ছি। এগুলির একটাই কারণ, আমাদের মধ্যে ইনসাফ নাই। কিন্তু আল্লাহ পাক সর্বপ্রথম যে কাজটি, যে আদেশটি করলেন, সেটি হচ্ছে তোমরা ইনসাফ ওয়ালা হও। কি ওয়ালা হও? একটু দেখেন তো, যেই নবীজিকে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই নবী কেমন ইনসাফ শিক্ষা দিয়েছেন আপনাকে আমাকে। নবীজি জন্মের পরেও যেমন ইনসাফ ওয়ালা ছিলেন, নবীজি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ইনসাফ ওয়ালা ছিলেন। ইনসাফে নবীজি ভরপুর ছিলেন। কিন্তু সেই নবীর উম্মত আমরা ইনসাফ ওয়ালা হতে পারলাম না। কিন্তু নবীজি জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ইনসাফে ভরা। কেমন ইনসাফে ভরা? জন্মের পরে নবীজি হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আরে বাবা মুহাম্মদ। নবীজি ডাক দিয়ে বলেন, কি গো মা, কি বলবেন? হালিমাতুস সাদিয়া বলেন, বাবা তোমার কাছে একটা খবর জানতে চাই। বাবা রে, তোমার বয়স যখন 12 কিংবা 13 দিন, আমি তোমারে মক্কা থেকে তায়েফ শহরে নিয়ে গিয়েছিলাম। বাবা, ওই তায়েফ শহরে আমি তোমারে নিয়ে গেলাম, আমি হালিমাতুস সাদিয়ার বাড়িতে। আরে পাকড়ি এলাকাবাস
একটু দিলটা নরম করে দিয়া শুনবারে বাবা, হৃদয় নিগড়ানো কথাগুলি আজকে আপনাদের সামনে বলতে চাই। নবীজি কেমন ইনসাফওয়ালা ছিলেন ছোটকালে। হালিমাতুস সাদিয়াকে ডাক দিয়া বলেন, নবীজি মাগো কি গো মা, কি বলবেন? হালিমাতুস সাদিয়া বলেন, আরে বাবা মুহাম্মদ, আমি যখন তোমারে মক্কা থেকে তায়েব শহরে নিয়ে গেলাম বাবা গো, আমি হালিমাতুস সাদিয়ার স্তনে দুধ ছিল না। তোমারে যেই সময় কোলে নিলাম গো, আমি দেখি আমার স্তনে দুধে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে বাবা মুহাম্মদ, আমি যে সময় তোমারে কোলে নিলাম আবার শুকনো স্তন দুধে ভরপুর হয়ে গেছে। বাবারে, আমি দেখেছি তুমি শুধুমাত্র কেবলমাত্র আমার ডান স্তনের দুধটাই পান করতে, কিন্তু বাবা আমার বাম স্তনের দুধ তুমি কেন পান করতে না? এইটাই তোমার কাছে জানতে চাই। আমার নবী ডাক দিয়া বলেন, মাগো কেন গো মা, জাননি আপনার ডান স্তনের দুধ পান করতাম কিন্তু বাম স্তনের দুধ পান করতাম না। কারণটা হলো এই, ওগো মা, আমি আল্লাহর নবী রব্বি কারিমের অনুমতি ক্রমে আমি আপনার ডান স্তনের দুধই খেতাম, আর বাম স্তনের দুধ আমার দুধ ভাইয়ের জন্য রেখে দিতাম। এই হচ্ছে ইনসাফওয়ালা নবী। শিশুকালেও নবীজি ডান স্তনের দুধ খেতেন, বাম স্তরের দুধ পান করতেন না। এইটা তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? কি ইনসাফওয়ালা নবী। আর আমরা এক ভাই আর এক ভাইয়ের জমি ঠগিয়ে খাই, ঠিক কি না বলেন? কথা বলছে না এই জায়গাতে এরকম লোক বেশি নাকি? কি ব্যাপার, কথা যে বলছেন না? হায় হায়, দেখুন নবীজির ইনসাফ কি। শুধু কি তাই, নবীজি কেমন ইনসাফ বলেছিলেন। বদরের যুদ্ধে নবীজি সাহাবায়ে কিরামদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কাতার সোজা করতেছেন, লাইনে দাঁড়াইতেছেন সাহাবায়ে কিরাম। নবীজি দেখতেছেন কে কে যুদ্ধের ময়দানে যাচ্ছে। আরে একটু দিলটা নরম করে দিয়া শুনবা বাবা। হঠাৎ করে দেখা গেল একজন শিশু সাহাবী নবীর দৌড়ায়া পিছন থেকে সামনের দিকে দাঁড়িয়ে গিয়েছে। নবীজির হাতে লাঠি ছিল, নবীজি এইরকম ভাবে লাঠিটা দিয়ে সাহাবীর পেটে হালকা করে একটু গুতা মেরেছেন। সাহাবী কৌশল অবলম্বন করে ডাক দিয়ে বলতেছেন, নবী আপনি আমার পেটে গুঁতো মেরেছেন, আমি কিন্তু ব্যথা পেয়েছি। আল্লাহ রাসূল বলেন, রে সাহাবী, আমি তোমার পেটে গুঁতো মেরেছি, তুমি কষ্ট পেয়ে গেছো, আমি তো এই জায়গায় বেইনসাফ করলাম, তোমার উপরে জুলুম করে দিয়েছি। সাহাবী রে, এর বদলতে হয়তো রব্বি কারীম কিয়ামতের দিন আমার কাছে কৈফিয়ত চাইতে পারে। রে সাহাবী, এই যে লাভ আমার হাতের লাঠিটা ঠিক তোরে যত জোরে তোমার পেটে গুঁতো মেরেছি রে সাহাবী, ঠিক তত জোরেই আমার পেটে একটা গুঁতো মেরে প্রতিশোধ নিয়ে নাও, জুলুমের প্রতিশোধটা নিয়ে নাও। রে সাহাবী, আমি হলাম নবী, ইনসাফ শিখানোর জন্য এসেছি। আজকে তোমার উপরে জুলুম করে যদি আমি মৃত্যু বরণ করি রে, তাহলে তো আমি ইনসাফওয়ালা হতে পারলাম না। নে রে লাঠিটা নে। সাহাবী হাতে লাঠিটা নিয়েছেন নবীজির পেটে গুঁতো মারবার জন্য। রে বাবা গোদাগাড়ি বাসি, একটু মনোযোগ সহকারে শুনবা রে। নবীর সামনে একটা ফোঁটা চোখের পানি ফেলে যদি কান্না করতে পারেন, কিয়ামতের দিন নবীজির শাফায়াত লাভ করতে পারবো। সাহাবী হাতে লাঠিটা দিলেন,
হাতে লাঠিটা নিয়েছেন, এক পা দুই পা করে নবীজির পেটে কিংবা পিঠে গুঁতো মারবার জন্য সাহাবীর সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আরো যারা নবীজির সাহাবায়ে কিরাম আছে, এই সমস্ত সাহাবায়ে কিরাম চুলি ফেলে দিয়ে কান্না আরম্ভ করে দিয়েছেন। আরে যেই নবীর জন্য এই কুল কায়নাত রব্বি কারিম সৃষ্টি করলেন, সেই নবীর পেটে আজকে সাহাবী গুঁতো মারবার জন্য অগ্রসর হচ্ছে। সহ্য করা যায় না রে। সাহাবায়ে কিরাম হাউমাউ করে কান্না করতেছেন। সাহাবী এক পা দুই পা করে নবীর সামনে যায়। আরে নবীর সামনে যাচ্ছেন, আল্লাহ রাসূলকে সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনি যখন আমার পেটে গুঁতো মেরেছিলেন গো নবী, আমি ওই সময় কিন্তু খালি পেটে ছিলাম। আল্লাহর রাসূল গায়ের চাদরটা সরাইয়া দিয়া বলতেছেন, সাহাবী রে নেরে, তুমি খালি পেটে ছিলে, আজকে আমি খালি গায়ে তোমার সামনে দাঁড়িয়ে গেলাম, আমার পেটে একটা গুঁতো মেরে জুলুমের প্রতিশোধ নিয়ে নেরে সাহাবী। আমার নবী খালি গায়ে। সাহাবী সামনের দিকে গেলেন, আর সাহাবীগণ চোখের পানি ফেলে কাঁদতেছেন। এক পা দুই পা করে নবীজির পিছন দিক থেকে সাহাবী লাঠিটা ফেলে দিয়া নবীজিকে এইরকম ভাবে ঝাপটা দিয়ে ধরে নবীজির পিঠে একটা চুমু খেয়ে ডাক দিয়া বলতেছেন, নবী কেমনে ভাবলেন গো আপনার পেটে আমি গুঁতো মারতে পারি? আল্লাহর নবী, না না, যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধে যুদ্ধ করবার জন্য যাব গো নবী, জানি না আমি বেঁচে আসবো কি ওই বদরের যুদ্ধে শহীদ হয়ে যাব। নবী গো, আমি জানি না গো নবী। এই জন্য কৌশল অবলম্বন করলাম, হয়তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই যে কাহার রূপ ধারণ করে রব্বি কারিম যখন আরশে আজিমে বসে থাকবে, আমি সাহাবীর হিসাব নিকাশ যখন নেবে, আমারে যদি জাহান্নামের দিকে দিয়ে দেয়, আমি ওই সময় ডাক দিয়া বলবো, প্রভু গো, দুনিয়াতে আপনার নবীর পিঠের সঙ্গে আমার বুকটা লাগিয়েছি, নবী গো, এর বিনিময়ে যদি জান্নাত পাই এই জন্য কৌশল করেছি গো নবী, তাছাড়া আপনার পেটে আমি গুঁতো মারবো এইটা কোশ্চিন কালেও আমি আশা করি নাই। কি মুহাম্মদ সাহাবীর যুদ্ধের ময়দানে যাবে ওই সময় কৌশল অবলম্বন করেছেন। নবীজি কেমন ইনসাফওয়ালা ছিলেন। আরে সাহাবীর পেটে গুঁতো লেগেছে, নবীজি এটা জুলুম করে ফেলেছে, বুঝতে পেরে সাহাবীকে বললেন, তুমিও আমারে গুঁতো মেরে প্রতিশোধ নিয়ে নাও। আর আজকে আপনি আমি কত নির্যাতন নিপীড়ন চালিয়েছি বলে শেষ করা যাবে না, জোরে বলতে হবে মুসলমান, ঠিক কিনা? ইনসাফ ছিল না, এই জন্যই তো আহারে ওলামায়ে কেরাম জেলখানায় ছিল। কথা বলেন না কেন? আজ থেকে 4-5 মাস পূর্বে ইনসাফ না থাকবার কারণে, শুধু জুলুম থাকবার কারণে বিনা দোষে ওলামায়ে কেরামদেরকে জেলখানায় ভরেছিল। কথা বলেন ঠিক কিনা? বিনা দোষে এই পাকড়ি ইউনিয়নে আনারুল চেয়ারম্যানকে জেলখানায় ভরেছিল। কথা বলেন না কেন? আরে বিনা দোষে বড় বড় নেতাদেরকে বাড়ি ছেড়ে বাইরে পালিয়ে থাকতে হয়েছিল, শুধুমাত্র কেবলমাত্র ইনসাফ না থাকবার কারণে, জুলুম থাকবার কারণে এই নির্যাতন নিপীড়নগুলো চালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা সিরাম, আসুন আরো একটু সামনের দিকে যাই, কারণ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আমি কিন্তু একটা আয়াতের প্রথম অংশ নিয়ে কিন্তু আপনাদের সামনে বয়ান করতেছি। আল্লাহ বলেন, ইনসাফ ওয়ালা হও, জুলুম করো না। ইনসাফ ওয়ালা হতে হবে, এই হওয়াটা আপনার আমার জন্য সুন্নত না ফরজ। কথা বলেন, ফরজ
জোরে বলেন কি সুন্নত না ফরজ? এই ফরজ আদায় করবে না যারা, ঈমানদার হতে পারবে না তারা। পারবে? কথা বলেন পারবে? তাহলে ইনসাফ বলা হবে না যারা, ঈমানদার হতে পারবে না তারা। ঈমানদার যদি না হতে পারে, আপনার আমার জন্য ভয়ঙ্কর জাহান্নাম। এই ভয়ঙ্কর জাহান্নামের শাস্তি বাবা সহ্য করতে পারা যাবে না। কারণ হচ্ছে কিয়ামতের দিন হাসরের ময়দানে জাহান্নামী যারাই হয়ে যাবে, এদের কিন্তু শাস্তি ভয়ঙ্কর হবে। আর ওই শাস্তির জায়গাটাই হচ্ছে জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। রব্বি কারীম জাহান্নামটাকে একটা গোপন ফাঁদ বানিয়ে দিয়েছেন। কি ফাঁদ বানিয়েছেন? কথা বলেন কি ফাঁদ? গোপন ফাঁদ রব্বি কারীম বানিয়ে দিয়েছেন। আর এই গোপন ফাঁদের মধ্যে, এই গোপন ফাঁদটা হচ্ছে লিত্তাগীনা মাআবা, বিদ্রোহীদের আবাস। যারা রব্বি কারীমের ফরজগুলি আদায় করবে না, লিত্তাগীনা মাআবা, ওই গোপন ফাঁদের মধ্যে ওই সমস্ত ব্যক্তিরাই থাকবে। এরে বাবা, লাবিসিনা ফিহা আহকাবা, সে জাহান্নামে কি একদিন দুই দিন থাকতে হবে? সেই ভয়ঙ্কর জাহান্নামের মধ্যে আপনাকে আমাকে যুগ যুগ ধরে থাকতে হবে। আরে জাহান্নামের জ্বলন্ত আগুন সহ্য করতে কেমনে পারবো বাবা? দুনিয়ায় শুধু চুলার আগুনের সামনে দাঁড়াইলে, চুলার আগুনের তাপটা যখন আপনার আমার সামনে আসে রে, সহ্য করতে পারি না, পালায়ন করে চলে যায়। কিন্তু জাহান্নামের মধ্যে যখন বাবা আপনাকে আমাকে ফেলে দিবে, সেই দিন বলুন তো দেখি কেমনে কেমনে বাবা ওই আগুনের মধ্যে পড়ব? আমরা কেউ পড়তে পারবো না। আরে ওই জ্বলন্ত আগুনের মধ্যে আমরা কেউ পড়তে পারবো না রে বাবা। সেই জ্বলন্ত আগুনের মধ্যে চিৎকার মারতে থাকবো, চিৎকার মারতে থাকবো। কিসের জন্য রে বাবা? পানির জন্য। পিপাসায় কলিজা শুকিয়ে যাবে। আরে পানির জন্য চিৎকার মারতে থাকবো। রব্বি কারীম বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, ওই জায়গায় আপনাকে আমাকে কোনো পানি খাওয়ানো হবে না। আরে ঠান্ডা পানিটা পর্যন্ত পান করানো হবে না। আরে বাবা, এই দুনিয়াতে রোদ্রে যখন কাজকর্ম করতে যায়, বাইরে যখন কাজকর্ম করতে যায়, রোদ্রের তাপ যখন লাগে রে, ওই সময় পানির পিপাসা লেগে যায়। বাড়িতে দৌড়ায় আসি, গরমের সময় বিবিরে ডাক দিয়ে বলি, বিবিরে একটু ফ্রিজ থেকে ঠান্ডা পানিটা বের করে দাও। কিন্তু বাবা ওই ঠান্ডা পানিটা পান করে আপনার আবার কলিজায় তৃপ্তি পাওয়া যায়। জাহান্নামের জ্বলন্ত আগুনের মধ্যে যখন পড়ব, আরে কলিজা শুকিয়ে যাবে রে বাবা, চিৎকার বেড়ে বেড়ে কাঁদতে থাকবো। কিন্তু ওই জায়গায় ঠান্ডা পানি আল্লাহ রব্বুল আলামিন পান করাবেন না। সেই জায়গায় কি পান করাবেন? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এ বাবা, ফুটন্ত টক ভরে ফুটন্ত টক বগে পানিগুলি আপনার আমার সামনে নিয়ে আসা হবে। আর ওই পানিগুলি হচ্ছে জাহান্নামীদের গায়ের শরীরগুলি পুড়ে যেই পুষগুলি বের হবে, এই ফুটন্ত পুষগুলি আপনার এবং আমার সামনে এসে নিয়ে আসা হবে। আরে ওই ফুটন্ত গরম পানিগুলি রে বাবা আপনাকে আমাকে খাওয়ানো হবে। এ বাবা, হাদিস শরীফের মধ্যে এসেছেন, ওই ফুটন্ত গরম পানিগুলি আপনি আমি পিপাসার তাড়নায় খেয়ে ফেলবো। খাওয়ার সঙ্গে সঙ্গে রে জিহ্বা থেকে নিয়ে শুরু করে পেটের মধ্যে যত নাড়ি ভুঁড়ি আছে, সব নাড়ি ভুঁড়িগুলি গলে পায়খানার দ্বার দিয়ে বের হয়ে যাবে। এই ভয়ঙ্কর শাস্তি জাহান্নামের মধ্যে হবে। শুধুমাত্র কেবলমাত্র ইনসাফ করা যদি হতে না পারি, জাহান্নামে আপনাকে আমাকে পড়তে হবে। ইনসাফ করা না হওয়ার কারণে এই ভয়ঙ্কর শাস্তি আপনাকে আমাকে দেওয়া হবে। রব্বি কারীম বলেন জাযাআউ উইফাকা, এটা হচ্ছে তাদের উপযুক্ত
কার কারণ দুনিয়াতে তারা আমার হুকুম মানে নাই। এরে পাকড়ি এলাকাবাসী, তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, এই দুনিয়াতে হায়াতের জিন্দগিতে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাকে আমাকে ইনসাফ বলা হতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? জোরে বলেন, ইনসাফ বলা হতে হবে কি হবে না? কারা কারা ইনসাফ বলা হতে চাই দুইটা হাত তুলে দেখায় লিল্লাহে তাকবীর। একটু জোরে দেন তাকবীর, লিল্লাহে তাকবীর। আরে বাবা, এই ভয়ঙ্কর জাহান্নামের শাস্তি ইনসাফ ওয়ালা না হলে কিন্তু পেতে হবে। আজকে ইনসাফ বলা হতে পারি নাই, এই জন্য বইয়ের কথায় আব্বারে কষ্ট দিই, ঠিক কিনা বলেন? ইনসাফ বলা হতে পারি নাই, এই জন্য আজকে রূপসী সুন্দরী রমণী, আরে টাগুবাগে সুন্দরী বইয়ের প্রেমে পাগল হইয়া কলিজার টুকরো মারে কষ্ট দিই। এইরকম লোক মনে হয় পাকড়িতে নাই, আছে? বাবারা বলেন আছে না নাই? যুবকরা তো জিন্দগিতেও বলবে না, বললে তো বলবে, জোরে বললে বউ কিন্তু পর্দার আড়ালে আছে, বাড়িতে গেলে জায়গা মাথা গুঁতো দিবে, ঠিক কিনা বলে? আরে এমন এমন বউ আছে রে বাবা, মায়ের জন্য যদি একটু খাবার স্বামী কিনে নিয়ে যায়, বউ বলে আগে আগে আমার ঘরে নিয়ে আসো। বলছে কেন? কতটুকু এনেছো দেখতে চাই। স্বামী বলতেছেন তোমারে দেখাইতে চাই না। বলতেছে দেখাইতে যদি না চাও, শীতের রাত্রে কিন্তু কম্বলের নিচে আসতে দেব না। এইরকম বউ আছে না নেই? আহারে এ মা, কেন গো স্বামী রে তুমি কাল ভাঙ্গারি দাও, কিনা বলে? কেন গো তোমার স্বামী রে পিতা এবং মাতার বিরুদ্ধাচারণ করতে বলো? জানো না রে মা, ওই আব্বা ওই আম্মা কত কষ্ট করেছে সন্তানকে লালন পালন করতে গিয়া, কত কষ্ট করছে রে, কত না কষ্ট করেছেন মা, কত না কষ্ট করেছেন আব্বা। আপনি আমি কি জানি পিতা মাতার খেদমত করা এইটা নফল না ফরজ? জোরে বলেন, এই যুবকরা জোরে বল, ফরজ না নফল? জোরে বলুন, ফরজ। আরে পিতা মাতার খেদমত করা কি এই ফরজ কাজ করবে না যারা, ইনসাফ বলা হলো না তারা। আমার বাবা ছিল, আল্লাহ পাক বলেন অকদম রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরে বাবা, আল্লাহ কি বললেন এখানে? আল্লাহ পাক বলেন আমি রব্বি কারিম হুকুম জারি করে দিলাম। কি জারি করলেন? আল্লাহ হুকুম জারি করলেন, বান্দারে তোমরা আমি রব্বি কারিমের ইবাদত করো। কার ইবাদত করবার কথা বললেন? জোরে বলেন, কার ইবাদত? রে বাবা, কার ইবাদত করবার কথা বলেছেন আল্লাহ? রব্বি কারিমের ইবাদত করবার দরকার আছে না নাই? এ কথা বলেন না কেন? নাই নাই? কি ব্যাপার, আপনারা কি ঘুমিয়ে গেলেন নাকি? এই রে, গুতো মারবো নাকি আপনাদেরকে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এতটুকু আল্লাহ পাক বলেন, বান্দা আমি হুকুম জারি করে দিলাম, হায়াতের জিন্দগিতে তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহ কার ইবাদত করতে বলেছে একটু জোরে বলেন তো? আল্লাহর ইবাদত করতে বলেছেন, সেই রব্বি কারিমের ইবাদত করতে বললেন।
এরপরে আল্লাহ পাক বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দারে তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, ভালো আচরণ করবে। এই কথাটি জোরে বলুন তো বলেছেন কে? রব্বি কারীম বললেন পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে। তাহলে রব্বি কারীম বললেন পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে, আর আপনার আমার সুন্দরী রমণী বউ বলল না না ভালো আচরণ করা যাবে না। তাহলে পাকড়িবাসী বলুন তো দেখি, বউয়ের কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? কার কথা শুনবো আমরা? একটু জিকির করি লা ইলাহা। সামনের দিকে একটু আসুন তো, সব লোক দাঁড়িয়ে আছে, একটু আসেন সামনের দিকে, আসেন বাজান, একটু আসেন সামনের দিকে আসেন জোরে। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার গলা দিল ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ধ্বংস হবে তোমার রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ধ্বংস হবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বসে তারা করিবে কান্দন। ঠিক কিনা বলেন? খবর পেয়ে আসবে, আরে পাকড়িবাসী খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বসে তারা করিবে কান্দন। সাজাইবে মনের মতো সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এইটুক কি একসঙ্গে বলা যাবে না? একটু বলি তো জবান খুলে। ওই যে দেখো, একটু জোরে জোরে জোরে। ওই যে দেখো তেসে তোমায় কবরের মাটি। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে পাগড়িবাস
যেই কথাটি আপনাদের সামনে বলতেছিলাম, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমি হুকুম জারি করে দিলাম সর্বপ্রথম আমার ইবাদত করবা রে বান্দা, এরপরে তোমার পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করবা। পাকড়িবাসী, কেন সদ্ব্যবহার আপনি আমি করব না? বাবারে, জুলুম দুঃখিনী মা আপনার আমার জন্য কত কষ্ট করেছে, নিজে না খায়া সন্তানকে খাওয়িয়েছে, নিজে নতুন পোশাক না পরিধান করিয়া ঈদ পরবে সন্তানদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করেছেন। আব্বা আম্মা, বাবারে, ওই মারে কষ্ট দিও না রে বাবা, ওই আব্বারে কষ্ট দিও না রে বাবা। রোদ্রে আব্বা জল কামলা খেটে খেটে আরে পিঠ পুড়াইয়া পুড়াইয়া সন্তানদের জন্য টাকা পয়সা যোগান দিয়েছে। আরে ওই টাকা দিয়ে আপনি আমি লেখাপড়া করলাম, ওই টাকা দিয়ে আজকে চাকরি পেলাম, ওই টাকা দিয়ে চাকরি পাওয়ার পরে আজকে বেতন পেলাম। এই বেতন পাওয়ার পরে এই বেতনটার হক হচ্ছে আপনার আমার পিতা মাতার, কিন্তু আজকে আপনি আমি এমন হয়ে গেছি বাবা, আপনি আমি এমন হয়ে গেছি, বিবির কথাই পড়িয়া আব্বা আম্মার টাকা পয়সা পর্যন্ত দিই না। বাবা রে, একটা ঘটনা মনে পড়ে গেল, আমি পেপারে পড়েছিলাম। আরে বাবা, মা দরদি আব্বা জান দুইজন মিলে তার জমি জায়গাগুলি বিক্রি করেছে, বসত বাড়িটা রেখে দিয়া জমি জায়গা যা আছে সব কিছু বিক্রি করে দিয়েছে। বাবারে, বিক্রি করে সন্তানকে দূর বিদেশে পাঠিয়েছেন। সন্তান দূর বিদেশে গেলেন, 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত মায়ের সঙ্গে আব্বার সঙ্গে মোবাইলে কথা বলেছেন। 4-5 মাস যখন পার হয়ে যায়, ওই সন্তানটি আর আব্বার সঙ্গেও কথা বলে না, মায়ের সঙ্গেও কথা বলে না। মা দরদি চিন্তায় পড়ে গেছে, আবার সন্তানের কিছু হলো নাকি। আব্বা যার চিন্তায় পড়ে গেছে, আবার সন্তানের কিছু হলো নাকি। কিন্তু পরে যখন খবর পেল না, সন্তানের কিছু হয় নাই, সন্তান একজন বিদেশি মেয়েকে বিবাহ করে ফেলেছে। আরে ওই বিদেশি মেয়ের প্রেমে পড়িয়া আব্বা আম্মাকে গেছে ভুলিয়া, ওই সন্তান গেল ভুলিয়া। আব্বা এবং আম্মা চিন্তায় পড়ে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছেন। আব্বা যেন অসুস্থ, মাও অসুস্থ হয়ে গেছে, জমি জায়গা যা ছিল সব কিছু বিক্রি করে সন্তানকে দূর বিদেশে পাঠিয়েছে। বাবা, দিলটা একটু নরম করে দেন রে বাবা, অল্প কয়েক মিনিটের মধ্যেই আমি শেষ করে দিব। বাজান, একটু দিলটা নরম করে দেন। আব্বাজান কাঁদে রে, সন্তান কই রে, আমার সন্তান কই। মা দরদি কান্দে রে, আমার বাবা কই, আমার কলিজার টুকরো কই, আমার নাড়ি ছিঁড়া ঢাল কই রে। চোখের পানি গুলি ফেলে ফেলে কান্দে, কিন্তু সন্তান তো বিবির প্রেমে পাগল হইয়া আব্বারে আম্মারে ভুলে গেছে। বাবা গো, এমন একটা পর্যায়ে গিয়া আব্বা যেন অসুস্থ হয়ে পড়েছে। যাওয়ার কারণে আরে যে বসত বাড়িটা পর্যন্ত ছিল, সেই বসত বাড়িটাকে বিক্রি করে দিয়েছেন আব্বা। দিয়ে অসুস্থতা সুস্থ হওয়ার জন্যে বসত বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিয়েছেন। বসত বাড়ি বিক্রি করে দেওয়ার পরেও আব্বা জানের কিন্তু সুস্থতা আসে নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। মা একা হয়ে গেছে, স্বামী ছিল, স্বামী বেটার সঙ্গে অসুস্থ হয়ে বসত বাড়িটা বিক্রি করে দিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। মা দরদি এখন থাকবে কোথায়, খাবে কোথায়, সন্তান তো কোনো খোঁজ খবর নাই না। মা দরদি চোখের পানিগুলি ফেলে ফেলে কান্না করতে করতে সন্তানের জন্য মা কাঁদতে কাঁদতে এমন একটা সময় হয়েছে
অন্ধ হয়ে গেছে। ওই জায়গায় বসত বাড়িটি যেই ব্যক্তি কিনে নিয়েছিল সেই ব্যক্তিটির বাড়ির একটা কোনায়, বাড়ির পাশে একটা ঝুপড়ি জায়গাতে ছোট্ট একটা খেড়কুটার ঘর বানিয়ে দিয়েছেন। সেই ঘরের মধ্যে ওই অন্ধ মা সারাটা দিন বাইরে ভিক্ষা করে রে বাবা। যেই সন্তানের জন্য জমি জায়গাগুলি সব বিক্রি করে দিয়ে বিদেশ পাঠিয়েছে, সেই সন্তান খাবার দেয় না, খোঁজ খবর নেয় না। সন্তানের সঙ্গে কাঁদতে কাঁদতে অন্ধ মা পরের বাড়ির একটা ঝুপড়ি জায়গাতে টাটির একটা ঘর বানিয়ে সেই ঘরের মধ্যে থাকেন। সারাটা দিন অন্ধ মানুষ ভিক্ষা করে আনেন এবং রাত্রিবেলায় ওই ঘরের মধ্যে শুয়ে থাকেন। বাবা কার জানি বানায় রে একটা বড় চোখের পানি ফেলে কাঁদবারে বাবা ওই মায়ের জন্য আজকে। রে পাকড়ি এলাকাবাসী একটু মনোযোগ সহকারে শুনবেন। অন্ধ মা আহারে ঝুপড়ি ঘরের মধ্যে বসে আছেন। এইরকম ভাবে একদিন নয়, 2 দিন নয়, প্রায় 1 যুগ পার হয়ে গেছে। সন্তান আসে না। মা শুধু সন্তানের জন্য কান্না করে। এমন একটা সময় এসেছে ওই বিদেশের বাড়িতে সন্তান অসুস্থ হয়ে গেছে, যৌবনটা নষ্ট হয়ে গেছে। বিদেশের মাটি থেকে তার ওই বিদেশি বউ তারে লাথি দিয়া তাড়াইয়া দিয়েছে। কোনো দিশা ভিসা না পেয়ে বিদেশ থেকে বাংলাদেশে যখন চলে এসেছে, আসবার পরে রে বাবা মায়ের খোঁজ নিচ্ছে, কিন্তু সন্তান লজ্জিত। কারণ হচ্ছে মায়ের সঙ্গে কোনো খবর নাই, আব্বার সঙ্গেও কোনো খোঁজ নাই। আরে লজ্জা টজ্জা সব কিছু নষ্ট করে দিয়া সন্তান যখন আসিলেন, আসিয়া দেখতেছেন যেই জায়গায় আমার বাড়ি ছিল, বসত ভিটা ছিল, ওই জায়গায় বাড়ি নাই। ওই জায়গায় আঙ্গুর কিংবা খাজুরের বাগান তৈরি করে দিয়েছেন। ওই বাগানের মধ্যে একজন কর্মচারী কাজ করতেছেন। কর্মচারীকে ডাক দিয়ে বলতেছেন, ভাই এই জায়গায় তো একজনের বাড়ি ছিল, ওই লোকটি কোথায়, ওই মুরব্বী এবং মা কোথায়? ডাক দিয়ে বলতেছেন কর্মচারী, এরে যুবক, এই জায়গায় যার বাড়ি ছিল ওই জায়গার বাড়িওয়ালা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। তার একটা কুলাঙ্গার সন্তান, তার কুলাঙ্গার একটা সন্তান তার খোঁজ খবর নেয় নাই। তার ব্যথায় ব্যথিত হইয়া অসুস্থ হইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর ওই কুলাঙ্গার সন্তানের মা কাঁদতে কাঁদতে সন্তানের জন্য অন্ধ হয়ে গেছে। ওই যে অমুক জায়গায় একটি বাড়ির কোণে ওই মা দরদি কান্না করে, আর ওই জায়গায় রাত্রিবেলায় থাকে। আহারে সন্তান ওই কর্মচারীকে কিছু না বলিয়া, কিছুই না বলিয়া কাঁদতে কাঁদতে মা যে ঝুপড়ি ঘরের মধ্যে রয়েছে সেই জায়গায় গিয়ে হাজির হয়ে গেছে। মাগরিব হয়ে গেছে, মাগরিবের নামাজ পড়তেছেন মা দরদি। সন্তান কিন্তু মায়ের সামনে যেতে পারতেছে না। ওই যে টাটির ঘর ঝুপড়ির কোণে দরজার সামনে জীর্ণ শীর্ণ হয়ে মা, জীর্ণ শীর্ণ হয়ে সন্তান দাঁড়িয়ে আছে। লজ্জায় মায়ের কাছে যেতে পারতেছে না। কারণটা হচ্ছে মায়ের সামনে কেমনে দাঁড়াবে। আরে মারে নামাজ শেষ করিয়া, নামাজ শেষ করবার পরে মা দরদি 2টা হাত তুলে রব্বি কারিমের কাছে দোয়া করতেছে, মালিক ও রব্বি কারিম, স্বামী আমার কাছ থেকে লইয়া গেলা, আমার একটা সন্তান দূর বিদেশে আছে গো, জানি না কেমন আছে আমার সন্তানটি। বাবা মা দোয়া করতেছে, সন্তান কিন্তু শুনতেছে। মা বলতেছেন, প্রভু গো, যেখানেই আমার সন্তান থাক তুমি কিন্তু তার হেফাজতে রাখো। এই কথা বলে মা কান্দে, আর ওই সন্তান সুইদা সহ্য করতে না পেরে হাউ বাউ করে কাঁদতেছেন, কিন্তু মায়ের সামনে যেতে পারেন না। মা দরদি দুয়ার মধ্যে আরো বলতেছেন, মালিক গো, স্বামী হারিয়ে দিলাম গো মাওলা, আমার সন্তানটারে আমার কাছে ফিরাইয়া দাও। আমার কলিজার টুকরো সন্তানটিকে লইয়া আমি অন্ধমা ভিক্ষা করে খাওয়াবো, আমার সন্তানটিকে আমার বুকে ফিরিয়ে দাও। এই কথা শুনিয়া ওই সন্তানটি দৌড়াইয়া
ভেদ করে মায়ের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, গো তোমার দোয়া আল্লাহ কবুল করছে গো, আমি তোমার সন্তান তোমার কাছে ফিরে এসেছি। ও গো আমাকে ক্ষমা করে দাও, কষ্ট দিয়েছি গো মা, মেহেরবানি করে ক্ষমা করে দাও। বাবা রে, ওই অন্ধ মা সন্তানকে পেয়ে বুকের মধ্যে জড়াইয়া ডাক দিয়া বলতেছেন, বাবা রে 10টা মাস এই পেটের মধ্যে তোমারে নিয়ে থাকছি রে বাবা, নিজে না খায়া তোমারে খাওয়াইছি রে বাবা। এরে বাবা কেমনে গো তোমারে ভুলতে পারি? এরে বাবা আজকে তোমারে আমার বুকে পেয়েছি, যত কষ্ট দিয়েছো সব কষ্টগুলি আমি আজকে ভুলে গিয়েছি। এইরকম জনম দুঃখিনী মা এরে পাকড়িবাসী কার জানি না রে। আপনাদের কাছে আমার অনুরোধ রে বাবা, ওই মা দরদি অন্ধকার কবরে হয়তো শুয়ে আছে, ওই আব্বা জান ওই অন্ধকার কবরে হয়তো আছে রে বাবা। আরে জাহান্নামের শাস্তি তারা উপভোগ করতেছে না, জান্নাতের স্বাদ আস্বাদন করতেছে, এইটা আমরা কেউ জানি না। যদি জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি তারা উপভোগ করে রে বাবা, আজকে হয়তো ডাক দিয়ে বলতেছেন, কই রে আব্দুর রহমান, কই রে আব্দুল গফফার, আজকে আমার জন্য একটু দান খয়রাত কর রে বাবা, আমার জন্য একটু নবীর ঘর মাদ্রাসাতে একটু দান কর, যাতে করে কিয়ামতের দিন নবীজির শাফায়াত লাভ করতে পারি। রে পাকড়িবাসী আজকে আপনাদের সামনে একটা কথা বলতে চাই, আমরা হচ্ছি সকলেই রব্বি কারীমের বান্দা, নবীর উম্মত। আমরা কি নবীজিরে ভালোবাসবো কিনা? কথা বলেন, নবীজিরে ভালোবাসবো কিনা? কারা কারা নবীরে ভালোবাসি? 2টা হাত তুলে দেখাই, লিল্লাহে তাকবীর। রে পাকড়ি এলাকাবাসী, ওই সবাই নবীজিকে মহব্বত করেছিলেন যারা, যে সমস্ত সাহাবীরা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন তারা। হযরতে আবু বকর সর্বপ্রথম ইসলাম ধর্ম কবুল করেছিলেন রে বাবা, হযরতে আবু বকর সর্বপ্রথম ইসলাম ধর্ম কবুল করেছিলেন। ওহদের ময়দানে আমির হামজা শহীদ হয়েছিলেন, নবীজির চাচা, ঠিক কিনা বলে? আর নবীজির চাচা আমির হামজা 1 টুকরা হয় নাই, 2 টুকরা হয় নাই, 70 টুকরা তাকে করা হয়েছিল। ওহদের ময়দানে যারা যাবেন দেখবেন সেই জায়গাতে গোল করে ঘেরাও করা আছে, ওই জায়গাতে আমির হামজার কবর আছে। আমির হামজা এখনো কবরের মধ্যে জীবিত আছে। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ?